শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা জয়গুরু। পূজ্যপাদ বরদা সমস্ত ব্যবস্থা করলেন, পরম দয়াল আশ্রয় দিলেন তার শ্রীচরণে। ঠাকুর বাংলায় ভোগের ঘরের পাশে দোতলা বাড়িতে আশ্রয় পেলেন। বিয়ের আগে থেকেই শ্রী শ্রী বর্মার কাছাকাছি থাকা বা তার সেবা করার সৌভাগ্য তার হয়েছে। বিয়ের কথা যখন চলেছে সেই সময় বরদা বাজারে একটি সিনেমা দেখতে পাঠালেন। শ্রীকৃষ্ণ টকিজে বধূ ছায়াছবি চলছিল। সংসারে কেমন করে চলতে হয়, করণীয় কর্তব্য কি সেগুলো অবহিত হওয়ার জন্য এই চলচ্চিত্র দেখার ব্যবস্থা করেছিলেন। কথা প্রসঙ্গে একদিনের ঘটনা বললেন। তখন জামতলা শ্রী অঙ্গনের মাঠটা অনেকটা ফাঁকা ছিল। আশ্রমের মেয়েরা বিকেলের দিকে এখানেই খেলাধুলা করত। একদিন মেয়েদের ইচ্ছা হলো এখানে বনভোজন করতে হবে। বর্মার কাজ বর্মার কাছ থেকে অনুমতি নেওয়ার দায়িত্ব পড়ল তার উপর। ভয়ে বুক দুরু রাজবাড়ি এ মানুষটির কাছে সহজে যাওয়া সম্ভব হতো না। সাত পাঁচ ভাবতে ভাবতে সাহস করে একদিন বলে ফেললেন। যে অজানা আশঙ্কায় ভয়ে জর্জর ছিলেন তা নিমিষেই দূরীভূত হলো। বুক থেকে পাথর নেমে গেল। খুব আনন্দের সঙ্গে অনুমতি দিলেন। সবাই আনন্দে নাচতে লাগলো। তোড়জোড় শুরু হয়ে গেল। বর্মা কি রান্না হবে জিজ্ঞাসা করলেন। সবার ইচ্ছা অনুযায়ী খিচুড়ি, ফুলকপি, ডালনা, চাটনি ও পায়েস ঠিক হলো। চাল ডাল আর পায়েসের জিনিসপত্র বর্মা দেবেন বললেন। কয়েকদিন পর এলো সেই দিনটি। সকাল থেকে হই হুল্লোড় চলতে লাগলো। সবাই কাজে রেগে পড়ল লেগে পড়ল। সময় মতো রান্না বান্না হলো। বর্মা একটি চেয়ারে এসে বসলেন। মেয়েরা পরিবেশন শুরু করলো। গন্ধে চতুর্দিক মম করছে। বর্মা হঠাৎ পনৌতি মাকে কাছে ডাকলেন এবং পরনের কাপড়কে আঁটো সাঁটো করে পরিয়ে দিলেন। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন আর সঙ্গে বলুন জয় গুরু।